কখন উঠলা? এখনই উঠলা? ও গুড মর্নিং পাপা। এত আদর করলো আমাকে, আদর করো একটু। ও সকালবেলা কত আদর পাচ্ছি আমি। আমাদের বাইরে উনুন খোঁচা শুরু হয়ে গেছে, তো দেখতে দেখতে রান্নাও শুরু হয়ে গেছে। নতুন উনুনে রান্না বাড়া হচ্ছে বাইরে। আগে হতো এরকম বাইরে আমাদের রান্না বাড়া এখানে। আর মা, আমি যেদিনকে এসছি তারপরের দিনকে মা উনুনটা খুঁজেছে। এই উনুনটাই দেখো আগুনও জ্বলছে, দেখো কত সুন্দর ভিজা উনুন, কিন্তু তাও আগুন জ্বলছে দেখো। মা দেখিয়ে দিচ্ছে বৌদি রান্না করবে অবশ্যই। এই যে বসে রয়েছে মা দেখিয়ে দিচ্ছে যে ব্রাশ এসে গেছে আমাদের তিনজন। আর আমরা ছোট তিনজনাই, আমরা ব্রাশ করিনি। আর সবাই ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে। তাহলে কোনটা কার নিয়ে নাও, দাঁড়াও যাচ্ছি আমরা ব্রাশ ধুতে কলে। আবার চলে আসছি কলের থেকে ভিজিয়ে নিয়ে এসে। আসো বাইরে আসো, দাঁড়াও ভাই আসুক, ভাই আসুক, এদিকে আসো তাড়াতাড়ি। কোনটা কার ব্রাশ? বাহ ভেরি গুড। সকালবেলা আকাশার হয়ে গেল গুড মর্নিং। অতটা নিস না, এদিকে সরে আয়। কতটা উঠিয়েছিস দেখ আঙুলে। কথা বললে কথা শুন। সর সর হাত সরা, গরম গরম বাবারে, মুখ টুক পোড়াবে রে। আমাদের সুজি রেডি। অভিয়াংশু সুজি কে খাবে? এটা কে খাবে? দুধ কে খাবে? কে খাবে? আমি খাবো না। আমি খাবো, আমি আর দিদি ভাই খাবো বলে বানিয়েছি। আমার মা রান্না বাড়া কমপ্লিট করেই একেবারে উঠবে মনে হচ্ছে। এক ভাগে তো রান্না করেও সারলো, ভাতও হয়ে গেছে। কত স্পিডে রান্না বাড়া হচ্ছে। আমি সেই সবজি হয়েছে আজকে নতুন উনুনে, জালও হচ্ছে। তরকারিতে এক্ষুনি আগুন ধরে গেছিল। তেলের পরে জিরে দিয়ে ফোড়ন। কি দিয়েছো? রান্ধনি? কি হয়েছে? কানামাজি খেলছিস? খেল। দাঁড়া দাঁড়া বেঁধে দিচ্ছি। রাম খোঁজা খোঁজা খোঁজা, দিদির খোঁজা হবে। ও না খুলবো না, দিদির খোঁজা আগে। যাক দা, এবার আমি খুললে হবে না। সিঁড়ি সিঁড়ি নিচে সিঁড়ি, সিঁড়ি দরজা দরজা দিয়ে বড় করে বাঁধে। কোথায় চলে এসছিস? কোথায় চলে এসছিস? आँखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा, ये प्यार कैसे होता है। নিয়ে যাচ্ছি ভিক্ষা করতে। চলো আমার সাথে চলে আসো তোমরা দুজন। বেশি বেশি পাবানি ভিক্ষা আমরা। রাস্তাঘাটে বেরোয় খালি কোলে কোলে। তুই আয়, দিদি হেঁটে হেঁটে যাচ্ছে। এইদিকে এইদিকে। গম শাক সে কি? আমি তো কোনোদিন দেখিনি। ওই যে ছোট্ট ছোট্ট ফল হয়, ওই যে বাঙির ইয়ের মতন, এই যে একটু একটু গোল গোল। ও তিতো লাগে না? দেখেছো দিদিন কি সুন্দর ঘর গুছায় রেখেছে, বিরাট ভালো করে। চলো উনুন আরেকটা এই যে হয়ে যাচ্ছে এইদিকে, মানে উনুন আর উনুন হয়ে যায়। উনুনটা একটু বেশি চ্যাপটা হয়ে গেছে। তোমাদের বাড়ি এইটাই? তোমাদের বাড়ি? তাহলে তুমি আবার কোন জায়গায় যাবো? আমাদের বাড়ি যাবো। হ্যাঁ কোন জায়গায় যাবা? বদলি না আমি। পিপির বাড়ি কোথায় বলো? খানায়। আমার বাড়ি খানায়। বলো বালিগঞ্জ। বালিগঞ্জ। তোমার আগে আমি হয়েছি এই জায়গায়, এটা আমার বাড়ি।
হ্যাঁ আমার আর আমার ও ঠিক ঠিক আমার বাবা কত ভালো আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ বা খাবো তুমি খাবা হ্যাঁ তুমি আর আমি খাবো ঠিক আছে তুমি আর আমি খাবো ঠিক আছে বাবা তুমি কি দিয়ে খাবা কি দিয়ে খাবো হ্যাঁ পুটি মাম কে ধরেছে তোমার জন্য হ্যাঁ বড় মাম হ্যাঁ ভাজা মাম খাবো আমাকে জানি ভাজা মাম রাখিছ হ্যাঁ ঠিক আছে আমরা ভাজা মাম দিয়ে খাবো খাবো তো চলো ভাত খাই আমি ভাত বাড়ি হ্যাঁ তোমার কি দিয়ে দেবো মাম দিয়ে না শাক তোমার খাওয়া না বাবা শাক খাওয়া যাবে আজকে আমাদের শাক আর শাক রাখ আমি খাবো পরিষ্কার হয় খাতিও টেস্ট লাগে আর এটা হচ্ছে চুপ চুপ পোড়ামাটে শাক নাকি পোড়ানোটে পটল শাক এই না এটা পোড়ানোটে শাক এটা পটল শাক পোড়ানোটে শাক পটল শাক আর এটা পটল শাকের তরকারি আর ওই যে আছে মা মাখিয়েছে গম শাক সবাই আজকে আমরা শাকে শাক 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 আজকে সাদা আর সবুজ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না শুধু মাছের মধ্যে লাল মাছ ভোলা মাছ এখন খাওয়া দাওয়া করে গুছিয়ে নিলাম আমরা এখন যাব একটুখানি বাজারের দিকে আর মামকে একটুখানি ডাক্তারও দেখাতে ওর হাতে সেই ছোট ছোট র্যাশ মতন উঠেছিল তো সেইগুলো নিয়ে একটুখানি ভীষণ চুলকাচ্ছে আর ভীষণ বিরক্ত করছে তো নিয়ে যাই ডাক্তারের কাছে কি বলে দেখি আর আমাদের বাড়িতে আরেকটা মেয়ে এসেছে দেখো রাতারাতি হয়েছে মেয়েটা এটা কে খুলে গেল কি করে কি সুন্দর লাগছে এই দেখো কি সুন্দর লাগছে আর ওই যে ঝুটি ডাক্তার যাওয়ার জন্য রেডি হয়েছে এই যে কোলে কোলে লেডিস এখন যাবে আমার সাথে দিদির ডাক্তার দেখে নিয়ে আসি তুমি থাকো তা যাবো আর আসবো আরে পার মধ্যে কি তুমি কোথায় যাচ্ছ তুমি ছাগল বাড়ি এই যে ছাগল বাড়ির মালিক ছাগল বাড়ি যাচ্ছে টাটা টাটা আমরা আবার আসছি টাটা এই যে হচ্ছে ডাক্তারখানা বাট আজকে বন্ধ আছে এটা হয়তো হোমিওপ্যাথি ওই আছে বিধাননগরে যে হসপিটালটা বড় ওইটারই একটা শাখা সুটিয়া বাজার বলদেঘাটা ব্রিজের একটুখানি আগে যদি এই দিক থেকে আসতে হয় তাহলে ব্রিজের আগে পড়বে আর যদি এই দিক থেকে আসতে হয় তাহলে আছে ব্রিজের পরে এসে পড়বে এটা এখন ঠিক আছে আইসক্রিমগুলো ওই যে কাপ আইসক্রিম খাবি স্ট্রবেরিটা নাও স্ট্রবেরিটা ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে হ্যাঁ দেবে ও লোক চামচ দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ খাবারে পেয়েছি না আমার ঠাকুরের আসনে একটাই মাত্র ঠাকুর পাতা আছে তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভোলেনাথের মূর্তি স্থাপন করব তো মাকে বলেছিলাম যে মা আমাকে আরেকটা বর এনে দাও তো মা সেটাই শুনে আমাকে একটা ঠাকুর কিনে দিল আজকে আর আমি এটা নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে আমি ওটাকে বসাবো তারপরের থেকে পুজো শুরু করব আর এখানে শিব পুজোটা আমার এখানেই কেটে যাবে বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম পুরো এখন করে খাওয়া দাওয়া করে নিলাম ডাল ভাত এখন কালারের জন্য অতিরিক্ত ডিপ কালার এখন বসবো একটুখানি মালা গাঁথতে শিব পুজোর বাজার মাঠ আর আমাদের ক্ষেতের ফুল দেখো কি সুন্দর এই দেখো কি সুন্দর মালা ফুল দেখো কত বড় বড় দেখে বুঝতে পারছো একটা হাতে ফুল চলে আসছে কত মানা ইরাম গু পাড়ালি তো ইরাম বাবান দেখো ওটা কি কি ওটা না গু বুঝতে পারছো না ওটা গু আমরা এখন যাচ্ছি মাঠে শাক আনতে জামাই শাক খেতে চেয়েছে বলছে আতারি পাতারি শাক নিয়ে আসে আর নেল পেনটা আমি চেঞ্জ করে ফেলেছি আমি একটা হালকা কালার পরা ছিল আমি ডিপ পিঙ্ক কালার পরে নিয়েছি ঝুড়িটা নে রে একজন
এই দেখো কি করে হাঁটছে। জাস্ট ভিউটা একটুখানি দেখো, জাস্ট অসাধারণ। শাকটুকানি, এই দেখো 2 শাকটুকানি আগে যাচ্ছে, একজনের প্যাকেট নিয়ে আর একজনের ঝুড়ি নিয়ে। আমি একা এবার নামবো ওই জায়গা দিয়ে। ও মাম্মি, হ্যাঁ কি শাক? শাক তুলছি, কত সুন্দর, বিরাট লাগছে ক্যামেরায় ভিউ। হ্যাঁ বিরাট মজা লাগছে। টাইম কত? মা কি শাক তুলছো? এই যে বাবা, কত রকমের শাক তুলেছে, সব আলাদা আলাদা ভ্যারাইটিস। একে বলে বুচরো কাঁথা। ও না, এ তো ঝুলি কাঁথা। আর কি শাক? আমার মা কি টুকা নিয়ে যাচ্ছে, সে মানে চিংড়ি মাছ বাসার মতন বাসছে। ও সরি, ছেচি শাক। কোনটা? এইটা এইটা ঠিক চিনেছি আমি। এই যে ছেচি শাক, এটা আমার ছোট পিসি। পুজোর কথা মনে পড়ছে তোর ছোট পিসির কথা। মাঠের কার কচি কুমড়ো আছে, কার টমেটো আছে, क्या बोला तूने? সবগুলো আমরা আনি রাত্রে। বোন আছে না কবি, ও মালতী, আমি, পম্পা পিসি, চম্পা পিসি, বুচা পিসি, এই 6-7 জন মিলে, রিখা, এই 5 জন মিলে লোকের সব মাঠে আগে কুমড়ো খেলো রে, জালি জালি সে এই খালি দিছি, পেন্টি খাওয়া হয়ে গেছে। 2-2:30টার সময় উঠে আমরা খাইছি একবার। এরকম জল হতো না তখন। কত সবজি ছিল জানিস লোকের। আমার দেলের গা দিয়ে কত শাক হয়েছে, তুলিস না। আমার দেলের গা দিয়ে কি সুন্দর হয়েছে। আমি মাঠে এসছি শাক তুলতে নামে, আমি এখন একটুখানি ভিডিও শুট করলাম, আর সবাই একটুখানি শাকটা তুলতো। আমাদের এই যেসব মাঠ দেখতে পাচ্ছ, এইসব মাঠে না প্রচুর পরিমাণে জল হয়েছিল। এইখানে আমার অন্তত ডুবছিল। আমার হাইট 4 ফুট 10 ইঞ্চি, আমার ডুবছিল। তাহলে ভেবে নাও কতটা জল ছিল, তার উপরে জল ছিল। তো যাই হোক, ও যে যেসব বাড়ি দেখতে পাচ্ছ, ওগুলো সব ছাড়া লেগেছিল। আর মাঠে এখন দেখো কত সুন্দর সবুজ সবুজ ঘাস ফাঁসে ভরে গেছে। জাস্ট ভিউটা ধর অসাধারণ লাগছে। আমার সত্যি মনের ভিতরে একটা আলাদা রকম ফিলিংসই কাজ করছে। কি সুন্দর দেখো, সেই মানে বিছানা পাতিয়ে বসা লাগবে না, এর উপরে বসে পড়লে একটাও মাটি লাগবে না। দেখো মাটি বোঝাচ্ছে। আর আমার মেয়েটা দেখো, চলো চলো বসি। হ্যাঁ একবার হয়ে যায় নাকি? চাক দিয়ে বসে যে এতগুলো শাক তুলেছে, এগুলো হচ্ছে কি শাক বেশি জানো? ছেচি শাক, মালঞ্চ শাক। আমরা মালঞ্চ, আমরা ছাগল টাগল মালঞ্চ তো সবই খাই। শান্তি শাক ওই হলো শাকের ঝোল, শাকের চচ্চড়ি, শাক ভাজা, শাক সেদ্ধ। নাচে যাওয়ারে খাওয়াবো এত পদ। শাকের কালিয়া, তারপরে কি বলুয়া বলা। শাকের মিষ্টিও বানাই দিয়ে না একবারে লাস্ট ফিনিশিং। আরে কেনা কে চাতে হো? একটা কত ধরনের শাক নিয়ে এসে দেখো, এটাও শাক, এটাও খাওয়া যায়। ওটা মার পুজোর জন্য। আর কমলি শাক, এতে কলই শাক, ছাঁচি শাক, ঘেনাতানা শাক, এই যে একটা তিত পল্লা নাকি, হ্যাঁ পল্লা। আমার মা বসে গেছে শাক নিয়ে, এখন শাক বাছাকোটা হবে, তারপরে খাওয়া। ঘুরায় দেখাও পুরো সব মালাগুলো। এই যে হচ্ছে শিব পুজোর মালা, সব লোকের কাছে গাঁথতে দেওয়া ছিল, সেই মালা সব নিয়ে আসলো। এই কত কুড়ি? 5 কুড়ি, 6 কুড়ি, আর 1 কুড়ি চেন। ওটা দেখছে না, ওটা থাক, ওগুলোটা দিদি দাও। ফুলই হবে না, ফুল দুধরা মিলে হবেই না। ওদিকে আই থাক না, আমার কাছে এই যায় পাওয়া সবই দাও। কখন না
এই দেখবা ভাই দিদির সাথে গলায় গলায় ভাবার পীড়িত, আবার এই দেখবা গন্ডগোল বেঁধে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই।